গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা হলো বিশুদ্ধ পানীয় জলের মেশিন, যার শুভ উদ্বোধন হলো বিধায়কের হাত দিয়ে। নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের উদ্যোগে শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন রাস্তার পাশে প্রায় 2 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় একটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। ফিতে কেটে চালু করা হয় বিশুদ্ধ জলের মেশিনটি। জানা যায়, রাস্তার পাশে বেশ কয়েকটি প্রাচীন গাছ থাকার কারণে অনেক মানুষ এসে তাদের ক্লান্ত শরীরে অবসান মিটায়, আর সেই জায়গাতেই ওই বিশুদ্ধ পানীয় জলের মেশিনটি তৈরি করা হয়। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এই বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনে নেব। বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলের একটি মেশিন আমরা উদ্বোধন করলাম। সম্পূর্ণরূপে বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েত করেছে। উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে। দুস্থ মানুষদের মধ্যে কম্বল শীত বস্ত্র বিতরণ, সেই প্রোগ্রামটা আমরা একসাথেই তারা ইনভাইট করেছিল। আমরা এই যে জলের মেশিনটা কত টাকা ব্যয়বহুল হয়েছে? পঞ্চায়েত 80,000 টাকা, সম্পূর্ণ 1,80,000 টাকা টোটাল প্রজেক্ট। সাধারণ মানুষের তো অনেক উপকারই লাগবে নিশ্চিত। ক্লাবের কি উদ্বোধন হলো? ক্লাবের উদ্বোধনের আমি আমন্ত্রিত ছিলাম না, আমি এসেছি। দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছিল, সেই উপলক্ষে আমি এসেছি। একটা অভিযোগ আমাদের কাছে আসছে, ক্লাবটা মূলত পিডব্লিউডি জায়গা দখল করে করা হয়েছে। কি বলবেন আপনি? যদি পিডব্লিউডি নিশ্চিতভাবে ক্লাবকে জানাই, সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে। সরকারি জায়গায় তো ক্লাব ঘর হতে পারে না। সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসাবে ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব, তারাও সরিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমরা তো না মেপে আমরা বলতে পারবো না এটা পিডব্লিউডির জায়গা না অন্য কারোর জায়গা নাকি ন্যাশনাল হাই অথরিটির জায়গা। সেজন্য যদি কোনো সমস্যা হয় ক্লাবের সদস্যদেরকে আমার বলা আছে, নিশ্চিত আপনার মুখ থেকে শুনলাম, তারা নিশ্চিতভাবে সরিয়ে নেবে। থ্যাংক ইউ। প্রিয়া সরকার গোস্বামী মহাশয়কে বরণ করবেন অমল ভাদ্র প্রধান, বর্ণালী বর্মন মহাশয়। আমরা আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামী মহাশয়কে প্রথমে আমরা ক্লাবের তরফ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।